হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এরে আল্লাহর গোলাম ও আমার কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সব থেকে বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সেই কথা যদি হয় মুখস্থ আবার যদি সে কথা শূন্যওয়ালা হয় হরেক লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবারা এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বলি না যে আমি পাস করলি পড়ছি তুমি পড়ো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলিগ করি আমি পীরের মুরিদ তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলে ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়া মোনাজাত দিব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুঁজরে বাবা ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা ধোঁকাবাজ দোকানে লিখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোঁকা দিবেন না মিথ্যা বলবেন না হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবী কয় আমি মুহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء এ ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই
বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ, আপনি পারেন না কেন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, প্রফেসর, ডাক্তার, অভাব নাই, দাড়িওয়ালা, নামাজি, তুমি বলো কেন পারো না। তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপালে পচন ধরলো নাকি? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না। তোমার মতো যুবক জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না। কপাল বুঝি তোমার খারাপ, মা বাবার অভিশাপ লাগছে, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। নাকি আবার মনে মনে ভাবছো হুজুররা যা কয় ভুল, আমরা কোরআনের কথা বলি ভুল। তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও, কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব। আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও, পারবানি? তুমি কেন ১৫০০ বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, কেউ পারে নাই ভুল বের করতে, বরং কোরআনের আয়নায় সবার ভুল ধরা ফিরে গিয়া কালেমা পড়ে ফেলেছে। কিন্তু মুসলমান, তোমার কপাল কেন এত খারাপ? তাবলিগলারা বুঝায়, পীর মাশায়েখরা বয়ান করে, পাও দইরা দইরা বুঝায়, জুমার দিন খতিব সাহেব বয়ান করে, আমরা বক্তারা বয়ান করি, কি বুঝাই বাবা? টুপি লাগাইয়া তসবিহ লাও, ফাগরি লাগাও, এগুলো তো বলি না। ও বাবা, তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো, কোরআন মুখস্থ করো, হাফেজ হও, বলি না। ও আল্লাহর বান্দা, তুমি যেই লাইনে আছো ওখানে থাইকা নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, সত্য কথা বলো, নজর দিয়া হারাম দেখবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, 5 বেলার নামাজ পড়ো। ও আল্লাহর বান্দা, এত বুঝানোর পরেও কেন লাইনে আসো না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ কি 2 না 1? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা। ও যুবক বাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম সবার, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। 3টা কাফন হবে সবার, কালার হবে আলাদা। কালারও জানাজার নিয়ম এক, জানাজা পড়ায় কবরে রাখবে, কবরের সাইজও এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন। নবী বলেন যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? হুজুরেরা যদি দিতে পারবো বলে গ্যারান্টি থাকতো, রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছেন। কয়জন? এদের ইতিহাস পড়েন, জান্নাতের টিকিট পাইয়াও তাদের কান্না 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 কান্না। নবী বলেন আমি আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম। আয়েশার হুজরার পাশেই তো মসজিদে নববী, ছোট ঘর, খেজুর পাতার। আমি মোহাম্মদ ঘুমায় গেলাম, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে কানের মধ্যে কি যেন এক আওয়াজ, একটু ভালো করে যখন আমি সজাগ হয়ে নজর দিলাম, দেখি ভেতরে মসজিদে কে যেন কান্না করে আওয়াজ আসতেছে।
আমি ঘুম থেকে উঠে বের হয়ে দেখলাম এই গভীর রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে আওয়াজ দেয়, আমার ঘুম ভাঙলো। নবী বলেন আমি নজর দিয়ে দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী পেছনে অপেক্ষায় দাঁড়াইছি। আবু বকর নামাজ শেষ করে যখন আমারে দেখছে, ও আবু বকর নামাজে কাঁদলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব সেই ভয় আমি কান্না করেছি। নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার রেডি, আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছে, এরপরে আবার ভয় কেন? তওবার নিয়ত করো রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে। ওদের মা বাবার মতো আনন্দে আজকের আর দুনিয়ায় কেউ নাই। ও মা, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা, মুরব্বী, শিক্ষক, উলামায়ে কেরাম কষ্ট না পায়। যদি মনে কষ্ট আসে আর বরদোয়া চলে আসে, সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। ও যুবক বাবার এখনো সময় আছে, তওবা করে নাও। মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। জীবনে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দাড়ি কাটবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।